হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজ আমরা নতুন রোডে চলছি। তো এই রোডের নাম হলো হালতলা রোড, অনেকে আবার রিসেন্টখালি বলেও চেনে। একটা মাঠের রোড ছিল এক সময়, এখন আশেপাশে খুবই জনবসতি বেড়ে গেছে। তো এখনও তো আর মাঠের রাস্তা পাওয়া যায় না। যা হোক, রাস্তার দু সাইডে সবুজ ঘাস ও গাছগাছালিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। মামা একটু সাইড দিও, মামা সাইড দিও। আরে বাবা, এবার সে তো আবার অ্যাপাচি। ঠিক আছে, তো আমরা আজকে হাততলা রোডে চলছি। আমরা যাব শিমুলিয়া হয়ে কাকমারি। আমরা ভ্রমণে বেরিয়েছি। তো আমরা বেশিরভাগ ভ্রমণ করি গ্রামের রোডে। গ্রামটা আসলে গ্রামটা ঘুরে দেখলে অনেক সুন্দর। গ্রামের যে খেজুর গাছ, পাশে কচু ক্ষেত, আর সব কিছু মিলিয়ে গ্রামের একটা অনুভবটা কিন্তু সেই লাগে। রাস্তাটা এতটাই খারাপ, জায়গায় জায়গায় ভাঙা, উদ্যোগ খাবদা, আবার জায়গায় জায়গায় প্লেন। বা রাস্তা তো দেখছি সুন্দর বড় উঠছে। এত সুন্দর বড় কেন? রাস্তাগুলো আসলে অতিরিক্ত খারাপ হয়ে গেছে। এগুলো সাইকেলে দেখলে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কচুলত, যে কচুলত আমরা খাই সবজি। হ্যাঁ, কচু গাছের ইগুলা দিয়ে শিকড় পানা হয়, যে কচুর লত। বা তো আমরা অলরেডি চলে এসেছি হাজতলা, রিসেন্টখালি হাজতলার কাছাকাছি। এখানে কিন্তু একটা রিসেন্টখালি হাজতলা, মানে এখানে কিন্তু বিশাল বড় একটা মেলা হয় চৈত মাসের শেষ মঙ্গলবারে। আপনারা যারা জানেন তারা জানেন, হয়তো যারা জানেন না তারা আসবেন। চৈত মাসের শেষ মঙ্গলবার বিশাল বড় একটি হাজতলা অনুষ্ঠান হয়। এটা হলো আমাদের হিন্দুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান। আমি অবশ্যই মন্দিরটা দেখানোর চেষ্টা করব। এই যে গোলাপি কালার যেটা দেখছেন, এটা হলো আমাদের সেই মন্দির, হাজতলা মন্দির। এই হলো হাজতলা স্থান। তো অবশ্যই এখানে আসবেন চৈত মাসের শেষ মঙ্গলবার। অলরেডি আমার বন্ধুরা কিন্তু আগে এসে এখানে আমার জন্য অপেক্ষা করছে। আমি একটু দেরিকে এসে ফেললাম তাদের থেকে। ঠিক আছে, তারা আমার জন্য হাজতলা এসে অলরেডি অপেক্ষা করছে। আমার পরে সবাই একটু